রহমতের নবী হাতটা বাড়ায়া দিলে হাতের ভিতরে কি জানি একটা দিয়া দিলেন, মুখটা বন্ধ করলেন। আল্লাহর হাবিব বলে মা ঠিক আছে, কথাটা বলতে দেন। হঠাৎ দেখে ঘুমটা ভেঙে গেছে, নবী চলে গেছে। চক্ষু খুইলা তাকায়া দেখে আল্লাহি রব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম। রাতে ঘুমের ঘরে স্বপ্নে যেই কাপড় বিছাইছিল নবীর জন্য, ঘুম থেকে জাগার পরে দেখে ওই বিছনায় এখনো কাপড়টা দেখা যায়। শুধু তাই না, যেই রাতের বেলা উঁচু করেছে উঁচুর পানিগুলো টপ 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 করেছে, হাড়া থেকে পেয়ে পেয়ে পড়ছে। শুধু তাই না, ঘরের ভিতর থেকে মেশকো আম্বরের খুশবে ঘরটা আলোকিত হয়ে গেছে। মহিলা ওইটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কি দেখলাম, কি দেখলাম, কোথায় দেখলাম, কেমন দেখলাম, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, আমি কি দেখলাম। এটা বলতে বলতে হঠাৎ কইরা চিন্তা করছে আমি আমার স্বামীর কাছে বক্তব্যটা বলবো। কার কাছে? স্বামীর কাছে। ঘরের দরজার কিনারায় গিয়া তাকায়া দেখে স্বামীর দরজা খোলা, স্বামী আর ঘরে নাই। বলা যাবে আল্লাহু আকবার। প্রেমের দরিয়ায় যদি তুমি নৌকা চালাও, কুল কিনারা পাবে না, শুধু প্রেমের নিদর্শন দেখবে। বলে বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার জান্নাতি মা, ও আমার বোনেরা, ও আমার আলেমেরা, আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতামি নাই। পায়ে হাত দিয়া বলছি রে আলেম ভাই, একটু কথাগুলা বোঝার চেষ্টা করো। রাতের বেলা বালিশের সাথে কানটা লাগায়া 2 মিনিট বুকে হাত দিয়া চিন্তা কইরা দেখো, আমি যদি কথাগুলা মিথ্যা বলি, কোরআন সুন্নায় যদি না থাকে, জালপুরি ইস্টার্ন মসজিদে গিয়া আমার জিহ্বাটা কাইটা দিও কেসি দিয়া আমি অনুমতি দিয়া গেলাম। আর যদি নবীর মোহাব্বতের কথাটা সত্য বলে যায়, আজকের থেকে নবীর মোহাব্বতে দুরুদ ও সালাম বাড়ায়া দিও, হিন্দু মহিলার মতো তুমিও নবীকে দেখতে পাইবা। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, হিন্দু মহিলার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উইঠা তাকায়া দেখে স্বামী। কথা কয় না? ঘরে দরজা খোলা, দরজার কিনারায় দাঁড়ায়া থাইকা তিনি ঘরে চলে গেলেন। হঠাৎ তাকায়া দেখে স্বামী হাতের ভিতরে 2 ব্যাগ ভর্তি বাজার দেখা যায়। কি কি দেখা যায়? বাজার দেখা যায়। মনোযোগ, প্রেম কিন্তু। মহিলা ঘরের দরজায় দাঁড়ায়া এইভাবে দরজা ধইরা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, গতকালকে না তুমি বলছো তোমার হাত খালি, টাকা নাই। আমি একটা শাড়ির বায়না ধরছিলাম, দিতে পারো নাই। এখন তুমি হাতের ভিতরে মুরগি দেখা যায়, মাছ দেখা যায়, লাউ দেখা যায়, সবজি দেখা যায়, এতগুলা বাজার আনলা কোত্থেকে? তুমি বললা তোমার কাছে টাকা নাই। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, তর্ক বাড়াইস না, ঘরে চল, আমার অনেকগুলা কথা জমানো আছে। স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আপনি কি বলবেন, বলার আগে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কিছু কথা আছে, আপনি শুনবেন। স্ত্রী বলতেছে আমারটা আগে শুনবেন। দুজন কথা বলতেছে। স্ত্রী বলে, তাইলে তাড়াতাড়ি আমি নাস্তাটা বানাই, টেবিলে বসে নাস্তা করব আর কথা বলব। আপনারা কি বিরক্তি হচ্ছে? আর 5 থেকে 6 মিনিট আমি কথা বলবো, আপনাদের হৃদয় থেকে যেন নবীর মোহাব্বতটা ছুটে না যায়, সরে না যায়। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ইহুদি স্ত্রী আর তার প্রাণের স্বামী নাস্তা বানায়া টেবিলের উপরে বসলেন। দুজন কথা বলতেছে। স্বামী বলে, বিবি তুমি না বললা তোমার কি কথা আছে? বলে, আগে আপনি বলেন। বলে, না তুমি বলো। দুজন দুজনার সাথে কথা কাটাকাটি। স্ত্রী বলে, ঠিক আছে আমি বলি, আপনি শুনেন। মহিলাটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, আজকে থেকে আমি আপনাকে বললাম, আপনি একজন নতুন বিবাহ করেন, আমি আর আপনার সংসার করব না, আমি আর আপনার সংসার করব না, আপনি নতুন করে বিবাহ করেন। বলে, কারণটা কি, ব্যাপারটা কি বুঝলাম না, কি কারণে এটা বলছো? বলে, হ্যাঁ যা বলছি তাই, যা বলছি তাই।
স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার অন্যায়টা কি, অপরাধ কি? বলে, অন্যায় নাই, অপরাধ নাই, আমার কপাল ভালো না। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, আমার কপালটা ভালো না। আমি গতকালকের রাত্রে স্বপ্ন দেখলাম, স্বপ্ন হঠাৎ কইরা তাকায়া দেখি ঘুমের ঘরে আমার নবী আমারে দেখা দিচ্ছে। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, আমি রাতের বেলা স্বপ্নে দেখি মুসলমানদের নবী আমার ঘরে আইসা আমার দেখা দিছে। স্বামী একটা ডাক দিয়া কয়, বিবি রে, রাতে আনুমানিক কয়টার দিকে স্বপ্ন দেখছো? আনুমানিক 3টা বাজবেনি, আনুমানিক 3টা বাজবেনি। স্ত্রী ডাক দিয়া কয়, হ্যাঁ সময়টা 3টাই বাজবে। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, তাইলে রাতের বেলা রহমতের নবী যখন তোর ঘরে আয়েশা দেখা দিছে, বল নবী কামলিওয়ালার মাথায় কি কোনো সাদা রুমাল ছিল? নবীর মাথায় কি কোনো সাদা রুমাল ছিল নি? একটু বল। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, হ্যাঁ রাতের বেলা যখন আমি স্বপ্নে দেখেছি তখন তো রহমতের নবীর মাথায় সাদা রুমালও দেখেছি। শেষ কথা বাবা বোঝার জন্য, স্ত্রী একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি, শুধু তাই না, আমাকে আমার নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, রাতের বেলা যখন কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে, ওই নবীর ডান হাতে কি কোনো তসবিহ ছিল? ডান হাতে কি কোনো তসবিহ ছিল? বলে, হ্যাঁ আমি একটা তসবিহ দেখেছি। বাম হাতে কি একটা লাঠি ছিল কালো রঙের? বলে, হ্যাঁ দেখেছি কালো রঙের একটা লাঠি। নবীর মাথায় কি সবুজ রঙের পাগড়ি ছিল? শেষ বেলা ডাক দিয়া বলে, প্রাণের বিবি রে, নবী যখন তোমার সাথে দেখা দিয়ে কালিমা পড়াইছে, ওই নবী কি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল? বলে, হ্যাঁ ছিল। কিন্তু এখন আর কোনো প্রশ্ন তুমি স্বামী করবা না, আল্লাহর কসম করে বলি, এখন আমি বলবো, তুমি উত্তর দিবা। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, তুমি কি জীবনে কোনোদিন মুসলমানদের নবীরে দেখছো? বলে, না আমি দেখি নাই। তবে তুমি কেমনে বললা রাতের বেলা আমার নবী রাত্র 3টায় আমার ঘরে আসছে? চাঁদের চাইতেও সুন্দর। ডান হাতে তসবিহ ছিল, বাম হাতের ভিতরে লাঠি ছিল, মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল, তার উপরে আর একটা রুমাল ছিল। আর যাওয়ার সময় তোমারে কিছু হাদিয়া দিয়া গেছে কিনা, এত কিছু খবর তুমি কেমনে পাইলা? স্বামী একটা চিৎকার দিয়া বলে, বিবি রে, তাইলে সর্বনাশ তোর একার হয় না, আমারও বুঝি হইয়া গেছে। গতকাল রাত্রে যেই রহমতের নবী তোমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে, ওই নবী রাতের বেলা আমার ঘরে ঢুইকা আমারেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। ওই গমের ঘরে রাতের বেলা রহমতের নবী তোরে একা কালিমা পড়ায় নাই, আমাকেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। আর তোরে যে খেজুর হাদিয়া দিয়া গেছে রে, শোন, আমাকে খেজুর দেয় নাই, আমার রহমতের নবী সবুজ রঙের একটা থলি বাইর কইরা ডাক দিয়া বলে, বাবা রে, গতকালকে তুই আর তোর স্ত্রী বলছো যদি টাকা পয়সা থাকতো মুসলমান হইতি, তাহলে আব্দুল জব্বারের মতো মিলাদুন নবীর অনুষ্ঠান করতি, কিন্তু পকেটে তো, বলেন বলেন, পকেটে তো টাকা
টাকা নাই, তাহলে কি দিয়া মিলাদুন নবী পালন করবি? আমি রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনির, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের মালিক, আটখানা জান্নাতের মালিক, যেই নবী হাসরের ময়দানে একটা উম্মত ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ওই নবী আমাকে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে আর বলছে, যা বাজারে যা, বাজার কইরা বাড়িতে মিলাদুন নবীর অনুষ্ঠান করবি। নবী দিতে পারে না, পারে না? আওয়াজটা হয় না, জোরে বলো। ক্ষমতা দিছে কে? আল্লাহ বলে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হইলাম ধনী, সৃষ্টিকুলের সব হইল ফকির, আর আমি আল্লাহ হইলাম দাতা। আমি আল্লাহ হইলাম দাতা, নবী হইল বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি আনা কাসিম, আমি রহমতের নবী বন্টন করি আর আমার আল্লাহ আমাকে দেয়। তাহলে নবী কি ঘুমের ঘরে স্বপ্নে দেখা দিতে পারে? আরো আসতে বলো, পারে? হিন্দু মহিলাকে যদি রহমতের নবী দিদার দিয়ে আটখানা জান্নাতের মালিক বানায়া দিতে পারে, আমরা সুন্নি মুসলমান নবীর উম্মতদেরকে নবীকে ঘুমের ঘরে দেখা দিতে পারে নাকি পারে না? তাহলে নবীর মোহাব্বত কলিজায় ঢুকাও। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, বাবারা, অনেকের অন্তরে প্রশ্ন জাগবে, ইয়া মৌলভী তুমি কেমনে বললা নবী দিয়া যায়? এবারে শোনো নবী কি দিয়া যায়, শোনো শোনো। লাস্ট কথা, লাস্ট কথা, আর কোনো আলোচনা হবে না। লাস্ট কথা, বোকা এই 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 শোনো, এই পিছন যে পান দিস না রে, না আলোচনা আমি এখনই সমাপ্তি করে দিব। শুধু শুধু একটা পয়েন্ট বলবো, একটা পয়েন্ট বলবো, অনুরোধ করছি পয়েন্টটা হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন, কাজে লাগবে। পারবেন সবাই? সবাই পারবেন? শুনুন শুনুন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারী শরহ সহিহুল বুখারী, লেখকের নাম আনোয়ার শাহ আল কাশ্মীরি, প্রথম নাম্বার খণ্ড 204 নম্বর পৃষ্ঠার হাদিস। শুনুন, নবী কামলিওয়ালার একজন বংশধর ছিল, ওনার নাম ছিল, মনোযোগ, নবী কামলিওয়ালার একজন বংশধর ছিল, ওনার নাম ছিল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই। ওলামায়ে কেরামে নামটা জানবেন, সাধারণ মানুষ খুব কমই নামটা শুনবেন। আবুল হাসান খেরকানি, খেরকা বুঝেন? নবীর জুব্বা মুবারক। একটু সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, সুবহানাল্লাহ মাঝে মাঝে বাড়িতে গিয়ে বললো কে কইয়ে নাকি? খেরকা মানে নবীর জুব্বা মুবারক, তার নাম আবুল হাসান খেরকানি, মানে আমার নবী তাকে জুব্বা মুবারক উপহার দিয়েছে। ওনার থেকে আমি আপনাদেরকে একটা প্রেম, ওই যে স্বপ্নে দিয়ে গেছে, আমি একটা প্রেম আপনাদেরকে শুধু শুনিয়ে কথা শেষ, আমি আলোচনা করব না, শুধু একটা প্রেমের ক্লাস আপনাদের হৃদয়টা টাচ করে যাই, বাকিটা আমাদের ভাই আপনাদেরকে শুনিয়ে দিবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মনোযোগ, পৃথিবীর সব মানুষ হজ করতে যায় মক্কায়, তারপরে যায়, আওয়াজটা পাই নাই, মদিনায়। কিন্তু আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই বলে, না, আমি আগে মক্কায় যাব না, আমি আগে মদিনায় যাব, তারপরে আমি সেখান থেকে 8 দিন থেকে তারপরে আমি মক্কায় যাব। এটা আপনারা সবাই বুঝবেন না, সবাই বুঝবেন না, এটা একটা প্রেমের কেলাস, প্রেমের কেলাস। যে যাকে চিনে সে তাকে কিনে। ছেলে মায়ের প্রেমে পড়ছে তো বাবার দিয়া বলছে, আব্বা মাইয়াটা একটা পছন্দ হয়েছে, বিয়া করার লাগবে। বাবা কয় কে? পাশের বাড়ি অমুকের মাইয়া। কয় এইটা জীবনেও দিতাম না।
এটা দি কালা মাইয়া। কয় আব্বা কি কও না কও, আমার কাছে তো মনে হয় দুনিয়ায় ওর চাইতে আর সুন্দর হয় না, হয় না? তা বাবাই বলে না, কি কাইলে একটা মাইয়া দেখছিস তুই? বাবা আমার চোখ দুটা তুমি নিয়ে লাগাও, লাগায় ওর দিকে চাইয়া দেখো কত সুন্দর। ও কি করছে? ছেলেটা কি করছে? প্রেমে পড়ছে। তোমরাও নবীর প্রেমে পড়ো, এটা আমার জীবনের 11 বছরের একটা ঘোষণা। নবীকে ভালোবাসো না, নবীর প্রেমে পড়ো। তো প্রেমে পড়লে লাভ কি? বলে প্রেমে পড়ো এমন, আমি প্রেমে পড়ছি বিরিয়ানির দোকানে, বিরিয়ানি নাই, আমি আর কিচ্ছু খাইতাম না যতক্ষণ না বিরিয়ানি পাই। আর আমি ভালোবাসি কি? ভালোবাসি চা ভালোবাসি। মুফতি সাহেব বললেন আজকের তো চা নাই। মারুফ বিল্লাহ সাহেব রাসেল মিয়ার ঘরে খাওয়া দাওয়া করলাম, চা তো নাই, কফি খাওয়াবো। কথা কয় না, কি কি খাওয়াবে? তা আমি বললাম মুফতি সাহেব চা যেহেতু নাই, কফি চলে, দেন কফি দেন। এটা হলো ভালোবাসা, একটার জায়গায় আর একটা ফিট করা যায়। আর প্রেম মানি, আমি বলি নবীকে ভালোবাসো না, নবীর প্রেমে পড়ো। খোদা কি কসম, দেখবা তামাম পৃথিবী একদিকে, নবীর মোহাব্বত আর একদিকে। আবুল হাসান খেরকানি গেলেন মদিনায়। মনোযোগ কামনা করছি, অতি অল্প সময়, একদম একদম আওয়াজ হবে না। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি গেলেন মদিনায় তার ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে। একদিন, 2 দিন, 3 দিন কাটানোর পরে হঠাৎ করে তার যেই ব্যাগ ছিল, টাকা পয়সা অর্থ করেছিল, সব রসদগুলা ফুরিয়ে যায়। এখন আর তিনি খাবার খেতে পারে না, চলার মতো কোনো টাকা নাই, সন্তানকে খাওয়াবে তার জন্য টাকা নাই। চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? খাবারগুলো ফুরিয়ে গেল অথবা হারিয়ে ফেলেছে, চিন্তায় পড়ে গেছে কি খাবো, বাচ্চাকে কি খাওয়াবো। গিয়ে কাজ খোঁজে, বাবা আমাকে কোনো কাজ দাও। বলে তোমাকে কোনো কাজ দেওয়া যাবে না, তোমাকে চিনি না। কাজ দেয় না, কোনো কাজ নাই, পেরেশানিতে পড়ে যায়। আবুল হাসান খেরকানি বলে আমি চিন্তায় পড়ে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন না খেয়ে বাচ্চা নিয়া মানুষের দরজায় দরজায় ঘুরলাম। হঠাৎ কইরা আমার চিন্তায় পড়ে গেল, মানুষ, আমি তো আসছি নবীর বাড়ি, আমি তো নবীর বাড়ির মেহমান, তাইলে মানুষের কানে কেন চাই? আওয়াজটা হয় নাই? আপনারা দুর্বল হয়ে গেছেন, চিন্তা করছেন সন্ধ্যা থেকে স্লোগান দেয় আর কত। হ্যাঁ, কথা বললেন না, মনোযোগ দিয়ে। শেষ কথা, জীবনের একটি পয়েন্ট হতে পারে আপনার আমার। আবুল হাসান খেরকানি বলে আমি কেন দুনিয়ার মানুষের কাছে চাই? আমি তো রহমতের নবীর বাড়ির মেহমান। তাহলে যেই নবীর বাড়ির মেহমান আমি, ওই নবীর কাছে আমি চাইবো। শিরক খুঁজেন না, শিরক খুঁজেন না। নবীর কাছে চাইলে যদি শিরক হয়, দোকানে গিয়া দোকানদার 1 কেজি আলু দেন, শিরক হয় না? না না, আমি দোকানদারের কাছে চাইছি দোকানদার মনে কইরা। কথা বলেন, কি মনে কইরা? আমি ইমামের কাছে চাইছি ইমাম মনে কইরা। নবীর কাছে চাইছি নবী মনে করে। আর আল্লাহর কাছে যখন চাই, তিনি সৃষ্টিকুলের স্রষ্টা, তিনি রব্বে কারীম, তিনি আহকামুল হাকিমিন, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, তিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাই তার কাছে সাহায্য চাই, তিনি আমাদের রব, পালন কর্তা, স্রষ্টা হিসাবে। নবীর কাছে চাই সৃষ্টি হিসাবে। কথা কি বোঝা যায়? খালি কথায় কথায় শিরক খুঁজবেন না, কারণ আমার নবী বলেছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমার উম্মত কখনো শিরক করবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব কসম করে বলছে, আমার উম্মত কখনো শিরক করবেন না। মনোযোগ বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজানে রক্ত হয়ে যায়। আবুল হাসান খেরকানি আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার রওজা মুবারকের কিনারায় গিয়া এরকম একটা পিলারের সাথে পিঠটা লাগায়া, ঠেস লাগায়া আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে ঘুরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
ও দয়ার নবী, মায়ার নবী, আমি আসছিলাম আপনার মদিনায়, তারপরে বলছি যাব মক্কায়। এখন তো হজের মৌসুম, লক্ষ লক্ষ মানুষ আসে, আমার যে টাকা পয়সা ছিল সবগুলো হারিয়ে গেছে অথবা ফুরিয়ে গেছে। এখন আমি কিচ্ছু খাবার পাই না। আজকে 3 দিন ধরে মানুষের দরজায় দরজায় কাজ খুঁজলাম, কেউ আমাকে কাজ দেয় না। বাচ্চাটা না খায়া শুকায়া গেছে, বমি করতেছে, চক্ষুগুলা একেবারে গর্তে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার বাড়ির মেহমান, আপনি কি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন? কার কাছে বললেন? বলেন বলেন। নবীর কাছে। ঘুমের ঘরে অমানুষ, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইমাম আবুল হাসান খেরকানি হঠাৎ করে কথা বলতে বলতে রহমতের নবীর দুরুদ সালাম পড়তে পড়তে চোখে তোমরা চলে আসে। আল্লাহর হাবিব রহমতের নবীর রওজা মোবারকের কিনারায় কথা বলতে বলতে দুরুদ সালাম পড়তে পড়তে হঠাৎ চোখের ভিতরে ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। কি চলে আসছে? ঘুম চলে আসছে। এবার আবুল হাসান খেরকানি পিলারের সাথে ঠেস লাগায়া ঘুমাচ্ছে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাচ্ছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে রওজা মুবারক থেকে কে জানি উঠতেছে। কোথা থেকে? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, শুধু তাই নয়, রওজা মুবারক থেকে কে জানি উঠতেছে নুরানি চেহারার মানুষ। আর আস্তে আস্তে তার ডান পাশ থেকে আরেকজন ব্যক্তি উঠছে, তাকেও সুন্দর চেহারার দেখা যায়, বসটা একটু মুরব্বি দেখা যায়। 2 জন রওজা মুবারক থেকে উঠছে। ওইটা আয়েশা আবুল হাসান খেরকানির কিনারায় দাঁড়ায় একটা ডাক দিয়া বলে, আবুল হাসান খেরকানি, তুমি না বলছো তোমার পেটে ক্ষুধা, তোমার পেটে ক্ষুধা লাগছে, 3 দিন ধরে খাবার খাও না, মদিনায় আসছো, মদিনা থেকে মক্কায় যাইবা কেমনে? টাকা নাই, দিনার নাই, স্বর্ণ নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, যাইবা কেমনে? ও আবুল হাসান, আমি রহমতের নবী ঘোষণা দিলাম, একটু হা কর। আবুল হাসান বলে, আমি হা করলাম, হা করলাম। হঠাৎ দেখি রহমতের নবী কামলি বলা নুরানি হাত মোবারকে একটা হালুয়া দিয়া রুটি পেছানো দেখা যায়। কি পেছানো? রুটি পেছানো। আপনারা যারা আলেম আছেন পায়ে হাত দিয়ে বলি, বাবারা পায়ে হাত দিয়ে বলি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী শরহে সহিহুল বুখারী, লেখকের নাম আনোয়ার শাহ আল কাশ্মীরি, 1 নাম্বার খণ্ড 204 নাম্বার পৃষ্ঠা থেকে বলছি। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা রাশিদ আবুল হাসান খেরকানি বলে, আমি তাকায়া দেখলাম হাতের ভিতরে একটা রুটি দেখা যায়। দুনিয়ার মানুষ, কলিজার টুকরা যুবক, তোমরা যেমন রোল খাও, চিকেন রোল, কি রে কি রে? আল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করুন। নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। সম্মানিত হাজিরিন, আলোচনা এখানেই আমি সমাপ্তি